হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো গতকাল ছিল ভাইফোঁটা, যেটা আমাদের বাঙালিদের একটা অনেক বড় ইমোশন, অনেক বড় অনুষ্ঠান ভাই বোনের সম্পর্ক রক্ষার্থে। তো তাই জন্য বাবান সকালবেলা চলে গেছিলো ওর দুটো দিদি আর ওর মানে ঠাকুমাদের কাছে ফোঁটা নিতে। তো তারপরে ওর বাবারাও সব ভাইরা চলে গেছিলো আমার ননদের কাছে ফোঁটা নিতে, বড় দিদি যে হয়। তো ফোঁটা নেওয়া হয়ে গেছিলো কমপ্লিট। আমার মানে অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে আমার প্রোফাইলে গিয়ে যে ছোট ছোট অনেকগুলো ক্লিপ আমি অ্যাড করে দিয়েছিলাম রিলস বানিয়ে। তো সকালবেলা আমারও ফোঁটা দেওয়া হয়ে গেছিলো, যেহেতু দাদার কালকে অফিস ছিল। তো দাদা বলেছিল আমি মর্নিংয়ে চলে যাব, দেন আমার অফিস আছে, তো আমি রাত্রিবেলা আবার আসবো। আমি বলেছিলাম যে ঠিক আছে, সকালবেলা ফোঁটাটা নিয়ে চলে যাওয়ার জন্য। তো তারপরে দেখো ফোঁটা কমপ্লিট হওয়ার পরে আমরা রাত্রিবেলা, যেহেতু ভাসান ছিল আমাদের এখানে, তো সেই বুঝে আমি চলে গেছিলাম মাকে বরণ করতে তাড়াতাড়ি রেডি হয়ে। তো এই একটা দিনই বেশ বরণ করা, তারপরে সকলকে বেশ সিঁদুর খেলা, এইটা মানে সত্যি খুব ভালো লাগে। যেহেতু আমাদের মাঠে দুর্গা পুজোটা আয়োজন হয় না, তো এই কালী পুজোটাই যা একটু ভালোভাবে বড় করে হয়। আর এবারে মা কালী ঠাকুরটা মোটামুটি ভালোই বড় ছিল অনেকটা। সো এরপরে দাদা এসেছিলো আমাদের ঘরে, আর দাদাকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আমাদের ছিল ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে সব কিছু পুঁইশাক দিয়ে একটা ঘ্যাঁট মতো তরকারি, এছাড়াও ছিল মাটন, রসগোল্লা, চাটনি, পাঁপড়। তো তারপরে আমরা অনেক রাত করে প্রায় 11:30টার দিক করে জিৎ একটা ওর ফ্রেন্ডকে ফোন করে যে আমাদের ঠাকুরটা কোথায় আছে, আমরা সেখানে যাব। তো ওরা ফোন করে যেখানে জানায় আমরা সেখানেই যাচ্ছিলাম। তো রাস্তায় দেখলাম অনেক ঠাকুরই চলে যাচ্ছে। এই ঠাকুরগুলো আমরা দেখতে দেখতে মোটামুটি তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছি ঠাকুরের কাছে, ভাসানে যাব। একসাথে বেরোনোর কথা ছিল, কিন্তু তারপরে ঘরেতে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো ঠাকুর চলে গেছে। ফোন করলাম জিতের একটা ফ্রেন্ডকে যে ঠাকুর কোথায় আছে। তো এবার আমরা ওখানে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। অনেকক্ষণ ধরে মেন মোড় যেটা বাদাবরতলা, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। সব ঠাকুর পাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঠাকুরটা আসছে না। তারপরে আমরা একটু এগিয়ে এলাম, এগিয়ে আসতে দেখে আমাদের ঠাকুরটার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তো গিয়ে জানতে পারলাম যে গাড়িটা নাকি খারাপ হয়ে গেছে, খুবই ব্যাড লাক। তো সব ঠাকুর পাস হয়ে গেছিলো, আমাদের ঠাকুরটা একা খালি পড়েছিল সবার লাস্টে। তো তাই জন্য পুলিশ এসেছিলো। পুলিশ এসে অন্য একটা গাড়ি, যেই ঠাকুরগুলো ভাসান হয়ে গেছে সেই গাড়ি একটা পাঠাতে বলার পর আমরা সবাই ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ হয়ে গেছিলো। তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে আমরা বললাম যে আমরা গিয়ে সামনেটায়
পঞ্চানন তলা, যেখানে আমরা প্রত্যেকটা ভাসান বসে দেখি আমাদের বাড়ির সামনে থেকে, ওই জায়গাটাই সব থেকে কাছে। তো আমরা আস্তে আস্তে ওইখানে এগিয়ে যাচ্ছিলাম। আমরা ওখানটা বসছি, সব ঠাকুর যাবে, ওখানে দেখবো। আর তোমাদের গাড়ি ঠিক হলে, আমাদের পাড়ার গাড়ি ঠিক হলে লাস্টে আমরা ওখানে এসে জয়েন করবো ওদের সাথে। তো আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় অনেকগুলো ঠাকুরই পরপর দেখতে পেলাম। আর এছাড়াও এর আগে তো অনেক ঠাকুর চলেই গেছে। তো যতগুলো দেখতে পেলাম তোমরাও ততগুলো আমাদের সাথে দেখতে থাকো।
সব ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পর অ্যাট লাস্ট আমাদের পাড়ার ঠাকুরটা এলো। তখন বাজে রাত 2:30। পুলিশরা বলছে তাড়াতাড়ি পাস করো, রাস্তা জাম হচ্ছে। এটাই যেহেতু লাস্ট ছিল, তো আমরা অনেক রিকোয়েস্ট করি, কারণ আমরা সারা রাস্তায় নাচ ফাচ করতে পারিনি আর অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা একটু রিকোয়েস্ট করার পর একটু টাইম দেয়। সো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তোমাদের সকলের কালী পুজো কেমন কাটলো। আর আসছে বছর আবার এ সময় এটাই প্রার্থনা করি মায়ের কাছে। আর তোমরা সকলে ভালো থেকো, বাই।